চাঁদ রাত সবার জন্যই একটা স্পেশাল রাত। বিশেষ করে মেয়েদের জন্য তো আরো বেশি স্পেশাল। ঈদের দিনের চাইতেও চাঁদ রাতে আমার কাছে বেশি আনন্দ লাগে। ছোটবেলায় তো মেহেদি হাতে দিলে অল্প একটু জায়গাও বাদ দিতাম না। হাত ভর্তি করে মেহেদি লাগাতাম আর সকালে উঠেই দেখতাম কার মেহেদি বেশি কালার হয়েছে, কারটা বেশি সুন্দর হয়েছে। এখন আর মেহেদি হাতে দিতে ইচ্ছে করে না। তাছাড়া নারকেল তেল দিলে কিন্তু মেহেদির কালার অনেক গাঢ় হয়। যেহেতু হাতে মেহেদি দিব তাই শাড়ি পরেছি, আর শাড়ি পরতে আমি ভীষণ পছন্দ করি। শাড়ি পরেছি যেহেতু একটু সাজুগুজু করতেই হবে। আর এই শাড়িটা হচ্ছে আম্মুর শাড়ি। আমার আম্মুর বেশিরভাগ শাড়ি আম্মু আমাকে দিয়ে দিয়েছে। আর মায়ের শাড়ি তো মেয়েরাই পরবে, এটা স্বাভাবিক। যেহেতু আমার কোনো বড় ভাই নেই যে ভাইয়ের বউয়ের জন্য রাখবো। আমার ভাই খুবই ছোট, এখন মাত্র ক্লাস 5-এ পড়ে। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। এই শাড়ি কিন্তু 90 দশকের, এখনো কত সুন্দর তাই না? আর মায়ের শাড়ি তো এমনিতেই অনেক সুন্দর হবে, এটা স্বাভাবিক। আপনাদের ভাইয়া আমি শাড়ি পরলে খুবই পছন্দ করে। ও তো আমাকে মাঝে মাঝে বলে যে শাড়ি পরতে পারো না। আসলে শাড়ি পরে কাজ করা যায় না। আর মোটামুটি সবার হাজবেন্ডই বউকে শাড়ি পরা দেখতে পছন্দ করে। আমি সন্ধ্যার একটু আগেই শাড়ি পরেছি একটু ফটো তুলবো বলে। আর এমন জর্জের শাড়িগুলো পরতে কিন্তু অনেক আরাম, আর পরতে একদমই সময় লাগে না। আমি তো মনে হয় 1 মিনিটে শাড়িটা পরে নিয়েছি। তাছাড়া শাড়ি পরে একটু বেলকনিতে আসছি ফটো তুলবো বলে। আমার প্রাণের স্বামী আমাকে ফটো তুলে দিচ্ছে, মাশাল্লাহ। তার ধৈর্যের কথা বলেও শেষ করতে পারবো না। ফটো তোলার সময় না হলে আমি কিন্তু অনেক রাগ হই, তারপরেও সে কিছুই বলে না। এজন্যই তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। সন্ধ্যার পরে মেহেদি দিতে বসেছি। আমি যে হাতে মেহেদি দিব এমন কোনো প্ল্যানই ছিল না। আপনাদের ভাইয়া মেহেদি নিয়ে আসছে আমাকে না বলেই। আমি তো একদমই সারপ্রাইজড হয়ে গেছি। আর তার এই ছোট ছোট খেয়ালগুলি তার প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি কিন্তু একদমই মেহেদি দিতে পারি না। আগে যা একটু পারতাম এখন তাও ভুলে গেছি। আসলে মেহেদি সব সময় দিতে দিতেই কিন্তু ভালো করে দিতে পারে। চাঁদ রাতে সবাই কিন্তু মেহেদি হাতে দেয়। আমার কাছে তো ঈদের চেয়ে চাঁদ রাতে বেশি আনন্দ লাগে। বিয়ের আগে মেহেদি হাতে দিতে এত পছন্দ করতাম, তখন তো ঈদের সময় হাতে মেহেদি পরলে একটু জায়গাও বাদ দিতাম না। আর আমি মামির হাতে মেহেদি দিতাম, মামিকে যেভাবে বলতাম সেভাবেই দিয়ে দিত। একদম হাত ভর্তি করে মেহেদি দিতাম। সকালে ঘুম থেকে উঠে একজন আরেকজনকে দেখাতাম যে কার মেহেদি সবচাইতে বেশি কালার এসেছে, কারটা সবচাইতে বেশি সুন্দর হয়েছে। এসব নিয়েই সকালটা কেটে যেত। আর গোসল করতে গেলে তো পিপি বেঁধে তারপরে গোসল করতাম, যাতে একটু মেহেদির কালারও না উঠে। সেই দিনগুলোর কথা মনে পড়লে চিন্তা করি এখন কত চেঞ্জ হয়ে গেছি। এখন মেহেদি হাতে দিয়েও কাজ করি, কোনো অভিযোগ নেই। মেহেদি হাতে দিতে কিন্তু অনেক বেশি ধৈর্য লাগে, সেই ধৈর্য তো আমার নেই। আমি যে কি মেহেদি হাতে দিচ্ছি নিজেও জানি না। আপনারা আমার মেহেদি দেওয়া দেখে হাসবেন, মেহেদি দিতে গিয়ে তো আমার কোনো আর্টই মাথায় আসে না, তাই যেমন মাথায় আসছে সেরকমই দিচ্ছি। অল্প কিছু সময় মেহেদি রেখে এখন ধুয়ে নিব। বেশি টাইম রাখিনি, অল্প কিছু সময় রেখেছি। এতেও কিন্তু অনেক সুন্দর মেহেদির কালার এসেছে। মেহেদি উঠানোর পর এখন হালকা একটু নারকেল তেল দিব কালার গাঢ় হওয়ার জন্য। তাছাড়া নিজে যেরকম পেরেছি সেরকমই দিয়েছি। আপনাদের ভাইয়া বলেছে পার্লারে গিয়ে দিতে, বাট আমি যাইনি। আমার কথা হচ্ছে নিজেরটা নিজেই দিব যেমনই হোক না কেন। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।